জাগো জাগো হিন্দু সমাজ জাগো, এখনো সময় আছে। আপনারা কেন জাগছেন না? সেই अभी मजा आएगा ना भिड़ो देखते हैं, मजा आएगा। আপনারা কেন জাগছেন না সেই জায়গায় আমার একটা প্রশ্ন আছে। জাগছেন না কেন? কিসের ভয়? কোথায় ভীতু আপনারা? ভাবতে পারছি না আমি। যার জন্য আমি দিনের পরে দিন এই হিন্দু সমাজকে জাগ্রত করার জন্য আমি যথেষ্ট ভিডিও করেছি। জানি না আমার কোথায় ভুল আর কোথায় সঠিক, কিন্তু আমার ভিডিও এই হিন্দু সমাজের যে গণ্ড মূর্খরা দেখবে না। আবার বলছি, এই হিন্দু সমাজে গণ্ড মূর্খরা দেখবে না, এটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। 70 সালে যে আন্দোলন হয়েছিল না, যে যুদ্ধ হয়েছিল, লুট করেছিল, সন্ত্রাসী করেছিল, পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে এক শ্রেণীর লোক রাজাকার রূপে এসে হিন্দুদের বাড়ি ঘর লুটপাট চালিয়েছিল। বর্তমানে সেই রাজাকারের বংশধর কেউ না কেউ এইভাবে লুটপাট করছে, হিন্দুদের বাড়ি ঘর জ্বালাচ্ছে, পোড়াচ্ছে। আপনারা কেন মুখ বুজে আছেন? কোথায় আরএসএস এর মুখপাত্র, আরএসএস এর প্রধান, কোথায় প্রধানমন্ত্রী? একটা হিন্দু সমাজের জন্য এখনো কোনো বাক্য কেন বেরোয় নেই? এটাই নিয়ে আমার প্রশ্ন। এই পশ্চিমবাংলার বুকে মুখ্যমন্ত্রী বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে, অনাচারিত হচ্ছে, যে হিন্দু সমাজের লোক, তাকে নিয়েও একটা কথা বলতে শুনি নেই। শুধু আমাদের বলা হয়েছে আপনারা শান্ত থাকুন, সাম্প্রদায়িক দাঙ্গা না করবেন, আইন হাতে তুলে নেবেন না। এই কথাটা আমরা যদি মেনে চলি, এই রাজ্যে দাঁড়িয়ে বাংলাদেশের কতকগুলো জিহাদি মুসলমান তারা এসে সংবাদের সামনে এসে এই সমস্ত আলফাল কথা বলছে, সেখানে আপনার কেন নিষেধাজ্ঞা নেই? প্রমাণ আমি দেখাচ্ছি, দেখেন ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। হিন্দু সমাজের কাছে একটা হাত জোর করে অনুরোধ করছি, এখনো আপনারা জাগুন, আপনারা জেগে উঠুন। কারণ বাংলাদেশের প্রতিবাদী রাষ্ট্র, আমাদের বাংলাদেশের সনাতনীরা যেভাবে দিনের পরে দিন, মাসের পরে মাস, বর্তমানেও যে অত্যাচার অনাচার হচ্ছে, এই দেখেও আপনারা এখনো কেন মুখ বুজে আছেন? প্রশ্ন বাংলার জনগণ না, পৃথিবীর জনগণের কাছে। হিন্দু জাগ্রত হন। আগামী দিনে যদি জাগ্রত না হন, তাহলে বাংলাদেশে বর্তমানে যে হিন্দুদের প্রতি যে অত্যাচার অনাচার তালেবানের শাসন চলছে, সেটা আগামী দিনেও হতে পারে আপনার থেকে এবং আপনার পরে। দেখেন ভিডিও, কথা হবে চোখে চোখ রেখে। হাত জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্ত থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে ধরে নেবেন না। শেখের বাচ্চা, বাঘের বাচ্চা, আমরা চাই ওদেরকে। বাংলাদেশ যাদের নিজের বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি, ওখানে দাঁড়িয়ে যদি আপনারা এই স্লোগান দিতে পারেন, ইন্ডিয়া যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, তাহলে এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমিও বলতে পারি, বাংলাদেশ যাদের বাপের বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি, গণ্ড মূর্খরা। একটাই দাবি, আমরা মোদিজির কাছে দাবি করতেছি, শেখ হাসিনাকে যেন এই দেশে আশ্রয় না দেওয়া হোক। আমরা মমতা দিদির কাছে দাবি করি, মমতা দিদি জানি অন্তত ওকে জানি কলকাতায় কোনো চান্স না দেয়। হরিদাস পাল, তুই দাবি করছিস কে কাকে জায়গা দেবে না দেবে, তোর কথা হবে নাকি? ভারতবর্ষে একটা সংবিধান আছে, সংবিধান মেনে চলে। বাংলাদেশ যাদের বাপের বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি, অসভ্যতা মতো কথা বলবি না, ছোট লোকের বাচ্চা কোথাকার। দিনে ছাত্র আন্দোলনে আমাদের দেশে প্রায় 500-র উপরে প্রাণ গেছে। বুকা সুদা, এইটা ছাত্র আন্দোলন বলে? ছাত্র আন্দোলনের নামে যে অন্যায় অত্যাচার করে যাচ্ছিস, আগামী দিনে উত্তর দিতে হবে। ছাত্র আন্দোলন
যদি ছাত্র আন্দোলন হয় তাহলে লুট করবে কেন, ভাঙচুর করবে কেন, আগুন দেবে কেন? প্রশ্ন রাখছি বাংলা না, পৃথিবীর জনগণের কাছে। এই ছাত্ররা আগামী দিনে কোনোভাবে সমাজের কাজে আসবে কিনা, না এইভাবে লুট ছিনতাই রাজনীতি করে যাবে? তুই ছাত্র আন্দোলন বলছিস, তাহলে ছাত্র আন্দোলন যদি হয় এটা কি দেখ না, আমি এখন দেখাচ্ছি। যাই হোক, নামটা কৃষ্ণপদ অধিকারী। আমি মানুষের স্বার্থে মানুষের সঙ্গে থাকি। দেখতে থাকুন ভিডিও। এই গান্ডুর বাচ্চা বলছে ছাত্র আন্দোলন, আন্দোলনের রূপরেখাটা দেখুন। টেলিভিশন, কেউ বা ফুলের টব, কেউ বালতি, আবার কেউ ফ্রিজ, এমনকি বাদ যায়নি লেপ তোশকও। মানুষ প্রবেশ করেছেন সবজি বাগানে, তুলেছেন সবজি। গণভবনে এভাবেই উৎসবে মেতে ওঠে অসংখ্য মানুষ। কেউ কেউ সাঁতার কাটেন লেকে। আমার অনেক খুশি লাগতেছে, আমি সেই উত্তরা থেকে হাইটাইটা আসছি। এখন ফাইনালি স্বাধীন হয়েছে বাংলাদেশ। পেপার গাড়িতে বসে আমাদের সোনার বাংলাদেশ স্বাধীনতাই দেখে বলে সবার জন্য সমান। আজকে আমাদের আশা আপনার খেতে দিতে পারে না, এটা সবাই না জানলেও ভিডিও করে জানাচ্ছিস। আমার বাবা মা খেতে দিতে পারে না, গণভবনে গিয়ে যেভাবে খাচ্ছিস ছোট লোকের মতন, আবার ভিডিও করে চাচ্ছিস। তোর বাপ মা তোকে খেতে দিতে পারে না, সেটা পৃথিবীর লোককে জানিয়ে দিলি। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী। এই সমস্ত অপদার্থ ছাত্র আন্দোলনের নামে যে অত্যাচার অনাচার করে চলেছে দিনের পর দিন, আপনারা এর কোনো প্রতিক্রিয়া এবং আপনারা প্রতিবাদ করবেন কিনা সেটা পৃথিবীর মানুষের কাছে রেখে গেলাম। সর্বশেষে একটা আবেদন করতে চাই, জাতিসংঘ আপনারা কথা বলুন, কারণ পৃথিবী এখন সনাতনীরা খুব নিরুপায় এবং নিরাশ্রয় হয়ে গেছে। বাংলাদেশের অত্যাচার এভাবে হতে পারে না, চুপ করে থাকতে পারেন না। যাই হোক, আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব, সত্যের সঙ্গে সকলের সঙ্গে মানুষের কথা বলতে আসব। নাম আমার কৃষ্ণপদ অধিকারী। ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা যদি ভালো, ডোন্ট কেয়ার। যদি ভিডিওটা ভালো লাগে পেজটা ফলো করে দেবেন, কৃষ্ণ কৃষ্ণ আমার পেজের নাম এবং চ্যানেল নাম ডোন্ট কেয়ার। আগামী দিনে নতুন ভার্সন নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, নমস্কার। খতম, টাটা, বাই বাই।